বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সেই রেশ রয়েছে বাংলাদেশেও। মাঠের খেলায় প্রিয় দল খেলোয়াড় নিয়ে উচ্ছ্বাস, আলোচনা, তর্ক বিতর্কের সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। অফিস আড্ডা, চায়ের কাপেও ফুটবল ঝড়। সাধারণ দর্শক থেকে তারকা সবাই মেতেছে ফুটবলে। এদিকে প্রেক্ষাগৃহে চলছে ঈদুল আজহার সিনেমা, অনলাইনেও মুক্তি পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট। কিন্তু দর্শকের আগ্রহের কেন্দ্রে কি ফুটবল, নাটক, সিনেমা নাকি অন্য কিছু? বিশ্বকাপে ঝিমিয়ে পড়ছে কি শোবিজ অঙ্গন? ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। নিজ দেশ ফুটবল বিশ্বকাপে না থাকলেও উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। শহর থেকে গ্রাম, গলি থেকে রাজপথ, সর্বত্রই ফুটবল ম্যানিয়া। তারকারাও সামিল সেই জোয়ারে। অন্যদিকে প্রেক্ষাগৃহে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা, অনলাইনে মুক্তি পাচ্ছে নাটক, আছে ওটিটির কাজও। তবে শোবিজ অঙ্গনের কাজে এসেছে কিছুটা স্থবিরতা। ঈদ সিনেমার দর্শক আগের তুলনায় কম, অনলাইন নাটক মুক্তির হারও নেই আগের জায়গায়। বিশ্বকাপ কি তবে সত্যিই ধাক্কা দিয়েছে বিনোদন অঙ্গনে? ওয়ার্ল্ড কাপ ফিভার এটা পৃথিবী জুড়ে আছে। এমন না যে শুধু আমাদের দেশেই এই ওয়ার্ল্ড কাপ নিয়ে মাতামাতি। আমরা যখন থিয়েটার করতাম শেষ সময় যখন ওয়ার্ল্ড কাপ হতো, তখনই আমরা খেলার সময় একটু ডেট নিয়ে আমরা চিন্তাভাবনা করতাম যে এই ডেটে নাটক করা, অমুক অমুক খেলা আছে, সুতরাং না হওয়াটা বেটার। সো সেই হিসেবে আসলে খুব একটা ওয়ার্ল্ড কাপ ধাক্কা দেয়। 4 বছর পর একবার আসে, তো সেটা হলেও কোনো অসুবিধা নাই। ফুটবল দেখুক, নাটক দেখুক, সিনেমা দেখুক, এটাই চাই। ঈদ সিনেমায় বিশ্বকাপের প্রভাব না পড়ার কথা বললেন বনলতা সেনের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। অভিনেতা সোহেল মণ্ডলও জানালেন এখনও সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কথা। 4th উইকে এখনো হলে সিনেমাটা আছে, যেটা খুবই ভালো লাগার বিষয় যে সিনেমা এই ধরনের সিনেমা 4th উইক পর্যন্ত যাচ্ছে এবং দর্শক এখনো আগ্রহ দেখাচ্ছেন। সামনের 26 তারিখ থেকে অস্ট্রেলিয়া যাবে, সেখানকার রেসপন্স কেমন হয়, এবং বাংলাদেশের রেসপন্সটা একদম শুরু থেকে খুব ভালোই ছিল। এখন বিশ্বকাপ এসছে, তো তারপরও সিনেমাটা হলে আছে, তো সব কিছু মিলে ভালোই লাগছে আর কি, ভালো মনে হচ্ছে। দেখা যাক। এমন যদি হয় যে বিশ্বকাপ দিয়ে মানুষের বিনোদনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, তাহলে সিনেমার দিকে কতখানি তারা আগ্রহী থাকবেন সেটা একটা প্রশ্ন। আবার এও হতে পারে দুটো একেবারেই দুই ধরনের বিনোদন, একটা হচ্ছে খেলাধুলা আর একটা সিনেমা। ফলে দুই ধরনের বিনোদনে ইম্প্যাক্ট পড়ার কথা না। কারণ আর একটা ব্যাপার হচ্ছে যে খেলাটা তো মোস্টলি রাতে হয়, মানে টাইমের কারণে আমরা তো দেখি রাতে। ফলে দিনের বেলা সিনেমা তো মানুষ দেখতেই পারে। ফলে সিনেমার দর্শক যে খুব কমে যাবে সেটাও না। আবার ঈদের সময় যেরকম একটা অনেক হুলস্থুল ব্যাপার থাকে, ওটা যে আস্তে আস্তে একটু কমবে, এটা তো খুব স্বাভাবিক। সমালোচকরা বলছেন বিশ্বকাপের কোনো প্রভাব পড়েনি সিনেমায়, তবে অনলাইন নাটক মুক্তির গতি কিছুটা ধীর হলেও দ্রুতই বদলাবে চিত্র। আমার মনে হয় যে এইবারের বিশ্বকাপই বরঞ্চ আলোচনায় কম আছে, কারণ আপনারা যদি নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য ওখানকার আলোচনা দেখবেন যে বিশ্বকাপ নিয়ে এবার একটু উন্মাদনা কম। এবার দেখবেন যে পতাকাও অতটা ওড়েনি, মানুষ অতটা আসলে ওইরকমভাবে উদযাপনও করছে না। বরঞ্চ আমি মনে করি বাংলা সিনেমার উদযাপনটা ওয়ার্ল্ড কাপের থেকে বেশিই হচ্ছে। এইটা কখনো কখনো ইন্ডাস্ট্রিতে মন্দা ভাব আসে এবং বিনিয়োগকারীরা হয়তো নতুন করে ভাবতে চাইছে, বা নতুন যারা নির্মাতা তারা নতুন কিছু করতে চাইছে, সেখানে হয়তো বা যারা প্রডিউসার তারা অতটা ভরসা করতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে এটা কেটে যাবে, এটা আস্তে আস্তে এটা জোয়ার ভাটা হয়, যেটা কোনো সমস্যা বলে আমার মনে হয় না। একদিকে ফুটবল, অন্যদিকে সিনেমা, নাটক, গান, ওটিটি কন্টেন্ট, সব মিলিয়ে এখন মানুষের বিনোদনের দারুণ সময়। বিশ্বকাপের জন্য বিনোদন অঙ্গনের কাজে কিছুটা ভাটা পড়লেও বড় কোনো হুমকিতে পড়ছে না ইন্ডাস্ট্রি। সাময়িক স্থবিরতা কাটিয়ে আবারও কর্মমুখর হবে শোবিজ অঙ্গন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।